বাসা থেকে আটকের পর থলে থেকে একে একে বেরিয়ে আসছে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের কুকীর্তি। মেঘনার টার্গেটে থাকতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীরা। হাই প্রোফাইল এসব লোকের সঙ্গে কৌশলে ঘনিষ্ঠ হয়ে গোপনে সেসব ভিডিও করে মেঘনা ও তার সহযোগীরা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। অন্যকে বিপদে ফেলে টাকা আদায়ের মূল দায়িত্বটি পালন করতেন মেঘনা আলমের অন্যতম সহযোগী ও মানব পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ দেওয়ান সমী। সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলানকে ফাঁদে ফেলে ৫০ লাখ টাকা দাবি করেন সমীর। এর জেরেই ভাটারা থানার একটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা বাহিনী বলে জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। মেঘনা গ্রেফতার কাণ্ডের আলোচনা সমালোচনার মধ্যেই ১২ এপ্রিল ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে ঢাকা মহানগরীর ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সরানোর নেপথ্যে মেঘনা আলমের হাত রয়েছে বলে মনে করেন পুলিশের অনেক কর্মকর্তা। জানা গেছে, গ্রেপ্তারের দিন সন্ধ্যায় ফেসবুকে লাইভ চলাকালীন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে লাইভটি বন্ধ হয়ে যায়। প্রায় ১২ মিনিট স্থায়ী ওই লাইভ পরে মুছেও ফেলা হয়। লাইভে একাধিকবার সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফের নাম উল্লেখ করেন মেঘনা। তার অভিযোগ, পরিচয়ের সূত্রে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু ইসার স্ত্রী ও সন্তান থাকায় মেঘনা সেই প্রস্তাবে আপত্তি জানান। মেঘনার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র ৪ মাস পর গত বছরের ৪ ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয়। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। এদিকে রিমান্ডে দেওয়া সমীরের জবানবন্দিতে উঠে এসেছে মানব পাচার ও প্রতারণার চাঞ্চল্যকর সব তথ্য। সমীর কাওয়ালি ও সানজারা নামক দুটি প্রতিষ্ঠানের মালিক। তার নেতৃত্বে প্রতারক চক্র সুন্দরী মেয়েদের ব্যবহার করে প্রেমের জালে ফেঁদে হাই প্রোফাইল ব্যক্তিদের বাসায় ডেকে নিতেন। সেই জালে লোভের মাছ পা দিলেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও গোপনে ধারণকৃত ভিডিও দেখিয়ে তাকে বিপদে ফেলতেন মেঘনা ও সমীর চক্র। তেমনি সৌদি রাষ্ট্রদূতকেও টার্গেট করে চক্রটি। দুষ্ট পরিকল্পনার বিপজ্জনক ছকে টার্গেটের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন প্রতারক মেঘনা। এরপর ব্ল্যাকমেইলের ৫০ লাখ টাকা তোলার দায়িত্ব নেন মানব পাচারকারী দেওয়ান সমীর। নিরুপায় রাষ্ট্রদূত চাপের মুখে সরকারের সহায়তা চান। মডেল মেঘনার বিষয়ে পুলিশ জানায়, মেঘনা ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছিলেন। তিনি আরও কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন, যাদের অনেকেই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মেঘনার পরিবার সূত্রে জানা গেছে, তারা ৩ দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। মেঘনা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০২০ সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকেই ৯ এপ্রিল রাতে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। পরদিন পুলিশের আবেদনের ভিত্তিতে কারাগারে ১ মাসের নিরাপত্তা হেফাজতে দিয়েছেন আদালত। ফারদিন সানি, দেশ রূপান্তর।